তৃণমূল এখানে বিধায়ক জিতেছে, মানুষ তাদেরকে ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেস আপনাদেরকে কি দিয়েছে? আমি আস্তে আস্তে শুনলাম এখানে নাকি একটা হসপিটাল আছে, সেই হসপিটালে নাকি যদি কোনো রোগী ভর্তি হয়, যদি ভর্তি দেয় না একে তো রেফার করে পাঠায়, আর রেফার করা যদি না করে, যদি হসপিটালে রাত্রিবেলা থাকে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোন মহিলার যদি বাথরুম করতে হয়, তাহলে হসপিটালে ব্যবস্থা নেই, নদীর পাড়ে যেতে হয়। কি আমি ঠিক বলছি না মিথ্যা বলছি? কি ঠিক বলছি তো? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে এটা দিয়েছে, আপনাদের দুঃখ বোঝে না। কোন দিন বুঝবে জানেন? যদি একদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হসপিটালে রাখা যায় আর তাকে বলা হয় যে আপনার যখন প্রকৃতির ডাক উঠবে নদীর পাড়ে যেতে হবে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা বোনেদের কষ্ট বুঝবে, তার আগে বুঝবে। আর আমাদের এই রাজ্যটাতে তৃণমূল নামক ভাইরাস ঢুকে গেছে, ভাইরাস। এই ভাইরাস ভূতকে তাও দূর করতে গেলে ভূত কি নামে যায়? কোন নামে যায়? রাম নামে না যায়। ঠিক বলেছে দাদা, দাদাকে পুরস্কার দেওয়া হবে। সেই জন্য সবাই মিলে বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে আমাদের এই বিধানসভা বাগমুন্ডিতে যেখানে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক আছে, সেই বিধানসভাতে পার্টি আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে উদ্দেশ্য একটাই, সেটা এই পুরুলিয়ার মাটি বিজেপির দুর্জয় ঘাঁটি, সেইটা বোঝানোর জন্য। আর আজকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে আগামী 26-এর নির্বাচনে এই বিধানসভা বাগমুন্ডি বিধানসভা পদ্মফুল আমরা ফুটিয়ে প্রমাণ করব যে বাগমুন্ডির মাটি পদ্মফুলের ঘাঁটি, বিজেপির ঘাঁটি, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমাদের মঞ্চে আমাদের পুরুলিয়ার ভূমিপুত্র, আমাদের সাংসদ, আমার ভাই শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো আছে, জেলা সভাপতি শঙ্কর মাহাতো আছে, পুরুলিয়ার বিধায়ক মাননীয় শ্রী সুদীপ মুখার্জি, পাড়ার বিধায়ক নদিয়া চাঁদ পাউরি, জয়পুরের বিধায়ক আমাদের দাদা নরহরি মাহাতো, আমাদের বিভাগ কনভেনার এই জেলার প্রাক্তন সভাপতি এবং খুব দক্ষ সংগঠক আমাদের দাদা মাননীয় শ্রী বিদ্যাসাগর চক্রবর্তী, বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো, এছাড়াও প্রাক্তন জেলা সভাপতি বিবেক রাঙা, জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাতো, এছাড়াও অন্যান্য যারা আছে সবাইকে একবার জোরে হাততালি দিয়ে আমাদের সকল নেতৃত্বকে বরণ করে নেবেন। আমাদের মহিলারা আছেন, দিদিরা আছেন, সবাইকে একসাথে বরণ করে নেবেন। বন্ধুগণ, আজকে বাগমুন্ডি বিধানসভায় আমাদের তৃণমূলের বিধায়ক আছে, বিজেপির বিধায়ক। আপনাদের এখানে প্রায় 43% কুর্মী সম্প্রদায়ের মানুষের বাস এই বিধানসভায়, আর প্রায় 16% আদিবাসী সমাজের মানুষের বাস, আমাদের ভাই দাদাদের বাস। তৃণমূল এখানে বিধায়ক জিতেছে, মানুষ তাদেরকে ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেস আপনাদেরকে কি দিয়েছে? আমি আস্তে আস্তে শুনলাম এখানে নাকি একটা হসপিটাল আছে, সেই হসপিটালে নাকি যদি কোনো রোগী ভর্তি হয়, যদি ভর্তি দেয় না একে তো রেফার করে পাঠায়, আর রেফার করা যদি না করে, যদি হসপিটালে রাত্রিবেলা থাকে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোন মহিলার যদি বাথরুম করতে হয়, তাহলে হসপিটালে ব্যবস্থা নেই, নদীর পাড়ে যেতে হয়। কি আমি ঠিক বলছি না মিথ্যা বলছি? কি ঠিক বলছি তো? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে এটা দিয়েছে, আপনাদের দুঃখ বোঝে না। কোন দিন বুঝবে জানেন? যদি একদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হসপিটালে রাখা যায় আর তাকে বলা হয় যে আপনার যখন প্রকৃতির ডাক উঠবে নদীর পাড়ে যেতে হবে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা বোনেদের কষ্ট বুঝবে, তার আগে বুঝবে। এখানে একজন ব্লকের মেডিকেল অফিসার আছে, সে হসপিটালে থাকে না, সে প্রাইভেট প্র্যাকটিস করতে বলরামপুরে যায়, তাই তো? ঠিক বলছি? আর এখানে যদি আপনারা অভিযোগ করতে যান, তো বিধায়কের লোকেরা যারা গুন্ডা আছে তারা গুন্ডামি করে। সেই গুন্ডাদেরকে পরিষ্কার বলতে চাই, মানুষের অধিকারকে কারার চেষ্টা করো না। আমরা অনেক বড় বড় অবস্থান দেখেছি, অনেক বড় বড় গুন্ডা দেখেছি। এক সময় সিপিএম এর নেতাদের দাপটে বাঘে গরুতে জল খেত এক ঘাটে, এখন খুঁজে পাওয়া যায় না।
আমরা তখনও বিজেপি ছিলাম, জয় শ্রীরাম পার্টি ছিলাম, এখনো জয় শ্রীরাম পার্টি আছে। সিপিএম চলে গেছে। মনে রাখবে, বিজেপি গুন্ডামি করে না, বদমাশি করে না, মারামারি করে না। তাই বলে বিজেপি করতে পারে না এটা কিন্তু নয়। গুন্ডামি বদমাশি যদি বিজেপিকে দিয়ে করাতে চাও, তাহলে বিজেপি সেটাও কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে পারে, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের এই পুরুলিয়ার মাটি 18 সালে এই পুরুলিয়ার মাটির পঞ্চায়েত ভোট লুট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজন এসেছিল। ঠিক বলছি তো? তখন মনে হয় বিদ্যাসাগরটা জেলা সভাপতি ছিলেন, জ্যোতির্ময় সিং মাহাতো তখন জেলার সাধারণ সম্পাদক। সেই সময় পঞ্চায়েত ভোট লুট করতে যাদেরকে অভিষেক ব্যানার্জি পাঠিয়েছিল না, পুলিশ হয়তো ভুলে গেছে, এখানকার তৃণমূলের নেতারা হয়তো ভুলে গেছে, তারা বাপরে মারে করে পুরুলিয়া ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সেই অবস্থা বিজেপির পুরুলিয়ার কর্মীরা করেছে। আজকে তাই কুর্মী ভোট, আদিবাসী ভোট ভাগ করার জন্য জানে যে তৃণমূল কংগ্রেস যেখানকার বিধায়ককে মানুষ এই ভয়ে ভক্তিতে কোনোভাবে ভোট দেবে না। তাই এখন নতুন নতুন খেলোয়াড় পাঠাচ্ছে। কিছুদিন চলল অজিত মাহাতোর খেলোয়াড়, এখন জয়রাম মাহাতো না কাকে পাঠাচ্ছে, বলছে ওকে দিয়ে মাহাতো ভোট ভাগ করব, কর্মী ভোট ভাগ করব, বিজেপি হেরে যাবে। দেখুন, আপনাকে কলকাতার লোকেরা, আমরা তো কলকাতার লোক নই, কিন্তু কলকাতার লোকেরা তৃণমূলের নেতারা তারা ভাবে বুঝি খুব বোকা। তাদেরকে এবার বুঝিয়ে দিতে হবে পুরুলিয়ার কর্মীরা, পুরুলিয়ার মানুষরা, পুরুলিয়ার আদিবাসীরা তারা বোকা না। বোকা যদি কেউ থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বোকা। তাদেরকে এবার পুরুলিয়ার মাটিতে বোকা বানাতে হবে, বোকা বানিয়ে তাদেরকে বাড়িতে পাঠাতে হবে। কারণ ভোটের বৈতরণী পার হয়ে যাবে, আপনার ভোটকে ভাগ করবে করে আপনাকে তারপরের দিন দেখবেন ওই আপনি হসপিটালে ভর্তি হচ্ছেন, আপনার বাড়ির কেউ অসুস্থ, তার চিকিৎসা করার ব্যবস্থা নেই। এখনই একজন মহিলা আমাকে একটা চিঠি দিয়ে গেলেন, হয়তো মিটিং এর পর দেখা করবে। উনি বলছেন যে ওনার স্বামী বহুদিন ধরে অসুস্থ, চিকিৎসা করার পয়সা নেই। আমি এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, আপনার পার্টির লোকেদের সাথে যোগাযোগ করবেন দিদি, আপনার স্বামীকে কলকাতা থেকে আমরা সরকারি হসপিটালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা সুকান্ত মজুমদার করবে, ভারতীয় জনতা পার্টি করার ব্যবস্থা করবে। মনে রাখবে, বিজেপি গুন্ডামি করে না, বদমাশি করে না, মারামারি করে না। তাই বলে বিজেপি করতে পারে না এটা কিন্তু নয়। গুন্ডামি বদমাশি যদি বিজেপিকে দিয়ে করাতে চাও, তাহলে বিজেপি সেটাও কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে পারে, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের এই পুরুলিয়ার মাটি 18 সালে এই পুরুলিয়ার মাটির পঞ্চায়েত ভোট লুট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজন এসেছিল। ঠিক বলছি তো? তখন মনে হয় বিদ্যাসাগরটা জেলা সভাপতি ছিলেন, জ্যোতির্ময় সিং মাহাতো তখন জেলার সাধারণ সম্পাদক। সেই সময় পঞ্চায়েত ভোট লুট করতে যাদেরকে অভিষেক ব্যানার্জি পাঠিয়েছিল না, পুলিশ হয়তো ভুলে গেছে, এখানকার তৃণমূলের নেতারা হয়তো ভুলে গেছে, তারা বাপরে মারে করে পুরুলিয়া ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সেই অবস্থা বিজেপির পুরুলিয়ার কর্মীরা করেছে।